নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আজকের ভিডিওটা একটু অন্যরকম, বুনো প্রসঙ্গেই বলবো আর কি। কিন্তু প্রসঙ্গটা আমি কাউকে ঠিক যে প্রসঙ্গটা এখন বলবো আর কি, সেটা কারোর কোশ্চেন নিয়ে বলবো না, সেটা আমার নিজস্ব একদম ওপিনিয়ন নিয়েই আমি বলছি কথাটা কালকে বুনো একটা ভিডিও দেখেছি। কালকে তো আমি ভিডিও দেইনি, তো আমি তো বলেছি একদিন দুদিন রেস্ট দিয়েই আমি ভিডিও দিই। তো আজকে ভাবলাম না, একটু তাড়াতাড়ি দিয়ে দিই ভিডিওটা, রাত্রেবেলাতে একটু ব্যস্ত আছি আমি, তো সেই কারণেই আমি এখনই দিয়ে দিচ্ছি আর কি ভিডিওটা। তো ভিডিওটাতে কালকে আমি যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে একটু আমার মনে যেটা খটকা লাগলো আর কি। তো সেটা নিয়েই এই ভিডিওটা নিয়ে আমি কারোর প্রশ্নের যে কেউ এটাকে তুলে ধরে কিছু বলছে তারপরে আমি সেটাকে নিয়ে ন্যারেটিভ সেট করছি, সেটা না। যেটা আমি দেখেছি বুঝেছি সেটুক নিয়েই বলছি আর কি। তো বুঝেছি এটা যে কালকে বনু বলল যে বাড়ির ব্যাপারটা নিয়ে আর কি। তো ধরো আমি কয়েকজনের ভিডিও দেখেছি, তো এক একজন এক এক রকমভাবে সেই জিনিসটাকে তুলে ধরেছে, কিন্তু আমি একটু ঠিক অন্য রকমভাবে তোমাদের সামনে তুলে ধরতে চাই, যেটা আমার মনে হয়েছে আর কি। তো তুলতে চাই হচ্ছে এটাই যে ব্যাপারটা হলো, কালকে বনু বলেছে যে বাড়ি ঘর যা হয়েছে আর কি, ফ্ল্যাট না বাড়ি যেটাই হোক, যাই হয়েছে 5 বছর আগে হয়েছে। তো তোমরা যারা যারা দেখেছো তারা তো অবশ্যই শুনেছো 5 বছর আগেই কিনে রেখেছে। তো এরকমই কথাবার্তা। তো এরপরে তোমার করলো, কি বলে, তার গৃহপ্রবেশ হলো, দুধ উতলালো, এই সমস্ত করেছে। তো অনেক কথা বলার পরে তারপরে বনু সেটা ক্লিয়ার করে দিল যে না, ওটা কেনেনি, ওটা ভাড়া বাড়িতেই এসেছে। এরপরের কথা হচ্ছে, এগুলো বলার পেছনে বুনু আগের দিনই বলতে চেয়েছিল, পারেনি, পরের দিন সবার কাছে সেটা ক্লিয়ার হলো। কিন্তু কথাটা হচ্ছে এখানে যে ঠিকই আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, যারা জিজ্ঞাসা তোমাকে করেছে আর কি, তারা কিন্তু তোমাকে ভালোবেসেই জিজ্ঞাসাটা করেছে যে তুমি যদি সে বাড়িটা কিনতে, তাহলে কিন্তু তারা, কিংবা ফ্ল্যাট যেটাই হোক না কেন তুমি কিনতে, তাহলে কিন্তু তারা খুব আনন্দই পেত। কিন্তু তুমি যেভাবে রহস্য করে 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 মজা নিয়ে নিয়ে কথাটা বলছিলে আর কি, সেটা কিন্তু যারা তোমাকে ভালোবাসে তারা কিন্তু প্রচণ্ডই পরিমাণে একটু হার্ট হয়েছে, প্রচণ্ড না হলেও কিছুটু হার্ট হয়েছে, যে কথাটার উত্তর কিন্তু তারা হয়তো ভিউয়ার্সরা সেভাবে চায়নি যেভাবে তুমি উত্তরটা দিয়েছো। হ্যাঁ, আমার যেটা মনে হলো আর কি, মনে হলো না, এটাই বাস্তব। কেননা কিছু কিছু রিয়াকশান তো সবার মধ্যেই প্রায় একরকমই ঘটে না। তো কিছু কিছু রিয়াকশান আছে একরকমই ঘটে, যেমন ধরো মা বাবার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে ওটা যা আমার ফিলিংস ওটা তা তোমার ফিলিংস। হ্যাঁ, তো হাজব্যান্ডের ব্যাপারটা ঠিক আমি বলতে পারবো না, এক একজন যে যার সাথে থাকে সেই অবশ্য বোঝে, সেই রিয়াকশানটা ঠিক বলতে পারবো না। কিন্তু কিছু কিছু রিয়াকশান আছে যেটা আমাদের সবার সাথেই সবার ওটা মিলে যায় আর কি, তাই না? তো তুমি যেভাবে মজা করে মশকরা করে এই কথাটা বলছিলে আর কি, তাতে কিন্তু সবাই প্রথম দিকটা আশা করেছিল যে তুমি হয়তো কিনেছো, কিন্তু তারপরে যখন খোলসা একটু একটু করে ত্যাগ করছো, তখন তারা বুঝতে পারলো যে না, তুমি কেনোনি, এটা তোমার ভাড়া বাড়ি। তো আমার মনে হয় তোমাকে এখনও অনেক মানুষ ভালোবাসে। তো তোমার যে এই সম্পর্কটা, ওরে বাবারে দরজা একদম শব্দ হচ্ছে, দরজা লাগানো হয়নি তো, যেটা মনে হচ্ছে যে তোমাকে নিয়ে অনেক রকমের কথাবার্তা যখন সবাই বলছে, তখন কিছু কিছু মানুষ কিন্তু সমানেই বলে যাচ্ছে যে পার্সোনাল অ্যাটাক করতে না। হ্যাঁ, তাহলে সেটা তোমাকে নিশ্চয়ই ভালোবেসেই বলছে।
কিন্তু তুমি যেভাবে কালকে যারা ভালোবাসে, হ্যাঁ, তারা অবশ্যই চেয়েছিল যে তুমি অন্তত এই ইউটিউবে এসে, আর সবাই যেমন বাড়িঘর করে নিচ্ছে, তুমিও যেন একটা বাড়িঘর করে নাও, তাহলে তারা কিন্তু খুব আনন্দই পাবে, তারা কিন্তু কষ্ট পেত না। কিন্তু তোমার যেভাবে তুমি উত্তরগুলো দিলে আর কি, আর তুমি কেন এইভাবে উত্তরটা দিলে সেটাও কিন্তু বুঝতে পেরেছি আমি। সবসময় একটা জিনিসই জানবা, পুরনো চাল দিয়ে কিন্তু বিরিয়ানি হয়, নতুন চাল দিয়ে কিন্তু বিরিয়ানি হয় না। কেননা এখন সবার একটা মানে দারুণ খাদ্য হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, ভাত টাত ও সমস্ত এখন ব্যাকডেটেড খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটাই খাদ্য, সেটা হচ্ছে বিরিয়ানি। তাতে পুষ্টিগুণ যা থাকুক বা না থাকুক দেখার দরকার নেই। তো কথা হচ্ছে তুমি যেভাবে বললে, তো তুমি কিন্তু সেই মানুষগুলোর কথা চিন্তা করোনি যারা তোমার একটা ভবিষ্যৎ দেখতে চেয়েছিল। যে একটা বাড়ি মানে একটা মানুষের কাছে কিন্তু অনেক বড় ভবিষ্যৎ। হ্যাঁ, সে যদি সেদ্ধ ভাতও 3-4 দিন খায়, তবুও তাকে কৈফিয়ত দিতে হবে না মালিকের কাছে, কিংবা আমি সময় মতন টাকা না দিতে পারলে কেউ কিন্তু এসে বলবে না তুমি বাড়িটার থেকে উঠে যাও। হ্যাঁ, তারা কিন্তু তোমাকে অবশ্যই ভালোবেসেই এই কথাটা কিন্তু বলেছিল যে ওই বাড়িটা কার আর কি। আর তুমি যদি সেই বাড়িটা কিনতে, তাহলে কিন্তু তারা সবচেয়ে বেশি আনন্দ পেত। কিন্তু যে পয়েন্টটা আমি বলছিলাম আর কি, তুমি যেভাবে কথাটা আর কি বলেছ, তো সেভাবে মনে হচ্ছে তুমি কিন্তু সবার দিকে কন্টেন্ট ছুড়ে দিয়েছো যে এটা নিয়ে মানুষ বসে পড়বে। তুমি সারাদিনের যা কাজকর্ম করেছো, দেখিয়েছো, যেটুকুই করেছো, যাই করেছো, তারপরে হচ্ছে এটা যেটা ছুড়লে সেটা কিন্তু তুমি একটা কন্টেন্ট ছুড়ে দিলে, বুঝতে পারলা? তো যেন এটা নিয়ে সবাই বসে যায়, অবশ্যই বসবে, আমিও বসেছি, সবাই বসবে, যে যেভাবে অ্যাঙ্গেল করে বসবে আর কি বসবে। এক একজন কন্ট্রোভার্সির এক এক রকমভাবে তালিকা সে কীভাবে অ্যাপ্লাই করবে। কিন্তু কথা হচ্ছে তুমি কিন্তু এই কন্টেন্টটা দিতে গিয়ে সেই সব মানুষদের কথাগুলো চিন্তা করনি যারা তোমাকে ভালোবাসে। আর তুমি যদি কিনতে, তারা সবচেয়ে বেশি সুখী হতো, কেননা তোমার একটা ভবিষ্যৎ আছে। তো অবশ্যই তুমি এটা জেনে বুঝেই এই কন্টেন্টটা ছুঁড়েছ, কিন্তু আবার অজানাভাবেও ছুঁড়েছ যে কিছু মানুষ যারা তোমাকে হেট মনে হয়, আমার যেটা মনে হয় কমেন্টসগুলো দেখে কিছু সংখ্যক হেট করে, আর বেশিরভাগ মানুষই কিন্তু তোমাকে ভালোবাসে। কেননা আমিও তোমার কমেন্টস দেখি, তারা সবসময় প্রার্থনা করে তোমার যে শরীরের যে পরিস্থিতি যা হয়েছে, যেটা তুমি বলছো আর কি, হ্যাঁ, মানুষ যেটা বলছে সেটা তোমাকে দেখে বলছে, কিন্তু তুমি তোমার ফিলিংসে যেটা বলছো সেটাই কিন্তু মানুষ এখনও তোমাকে ভালোবাসে। তো আমার মনে হলো না যে সেই কথাটা মানে খুব একটা ঠিক বলেছ। এবার পাউরুটির মধ্যে যখন বাটার সেকে তুমি বাটার সেকে না, সরি, মানে পাউরুটির মধ্যে বাটার দিয়ে যখন তুমি খাচ্ছ, হ্যাঁ সেকেছিলে অবশ্য পাউরুটিটা, দুধ চা দিয়ে খাচ্ছিলা, এটাও কিন্তু দেখানোর পেছনে একটাই কারণ যে এটাও একটা ছোট্ট কন্টেন্ট হবে, হয়েছেও। অবশ্যই এই চালাকিগুলো তোমার মধ্যে থাকা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। যখন দেখো তুমি সাহস নিয়ে সোশ্যাল মিডিয়াতে বসেছো, হ্যাঁ, তোমার মানে এই রিলেশনটাকে অবশ্যই তুমি চিৎকার করে বলছো সোশ্যাল মিডিয়াতে, যে সবাই বলছে দেওর বৌদি, হ্যাঁ, তো কোথায় আমরা দেওর বৌদি, তুমি দেখাও। অবশ্যই অবশ্যই যে সাহসটা নিয়ে তুমি বসেছো, এটা একদম একদম মানে কি বলবো ভাষাতে, যে এই ফোন এসেছে, হ্যাঁ, একদম হচ্ছে পারফেক্ট সাহস নিয়ে বসেছো। তো ঠিকই আছে, তোমার সাহস আছে, তুমি বসেছো, ওগুলো ব্যাপারে আমি সবসময়ই বলি যে ঠিক আছে, যার সাহস আছে সে বসেছে। সে এক এক মানুষ এক এক রকম করে কথা বলবে, সেটা আলাদা কথা, হ্যাঁ, কিন্তু তুমি যে কন্টেন্টটা কালকে ছুঁড়েছো, তোমার কিন্তু ভালোবাসার মানুষদের কথা তুমি একটুও তখন চিন্তা করোনি। অন্যভাবে ফোনটার মধ্যে কল এসে গেল, ফোন হয়ে গেল বন্ধ, বলো তো দেখি। তো যাই হোক, এটাই হচ্ছে কথা, যে তুমি যেভাবে কন্টেন্টটা ছুটছো সেটা হচ্ছে তাদের কথা তুমি চিন্তা করোনি আর কি। হ্যাঁ, তো এই প্রসঙ্গটাই আমি আজকে মনে হলো যে আমি কারোর ওপিনিয়নই আর দেখবো না, এইটুকু বলার জন্য আর কি। পরের স্ট্যান্ডাতে আমি বলছি আরেকটা কথা। তো তুমি যেটা চিন্তা করেছো সেটা তাদের কথাটা কিন্তু একটুও চিন্তা করোনি যে তারা খুব খুশি হতো এই জিনিসটাতে।
এটা শুনতে পারলে যে না, তুমি এতদিন যে ফাইট করে এসছো ইউটিউবে, যা তোমার মনে হয়েছে তুমি বলেছো সাহস করে, তাতে মানুষ তোমাকে দেখেছে, দেখে প্রচুর প্রচুর ভিউ দিয়েছে, অনেক ভিউ ছিল তোমার, হ্যাঁ, প্রচুর প্রচুর ভিউ দিয়েছে। এখনও যতটুক মানুষ তোমাকে দেখে যাচ্ছে, হ্যাঁ, সেরকম হয়তো অনেক মানুষকেই ব্লগারকে দেখে না, তারা কিন্তু তোমাকে ভালোবেসেই দেখে যাচ্ছে। তো যাই হোক, তুমি মানে সেটা তোমার মানে বিচার, তো আমার বিচার এটাই আর কি মনে হলো যে না আমি বলি। তো যাই হোক, আমি আরেকটা কথাও বলতে চাচ্ছি যে আমি যখন তোমাকে নিয়ে ভিডিও করি, বনুকে নিয়ে ভিডিও করি, হ্যাঁ, তখন সবার মধ্যেই আমি দেখতে পাচ্ছি একটা কিউরিসিটি আছে, সেটা থাকাটাই স্বাভাবিক, যে আপনি কেন মানে সাপোর্ট করছেন। হ্যাঁ, একদমই আমি সাপোর্ট করছি না। আমি আগাগোড়াই বলে এসেছি যে যে জায়গাটুকু আমার কোশ্চেন মনে হবে আমি তুলে ধরবো, অবশ্যই তোমরা তার যদি উত্তরটা কমেন্টসে দিতে পারো তো দেবে। আর এটুকুই আমার বলার আর কি, যে ভুল যেই জায়গাটায় লাগবে তো সেই জায়গাটাতে অবশ্যই আমি বলবো। তো বলার পরে কিছু কোশ্চেনও আমার তার মধ্যে দিয়ে থাকবে, আর সবাই যা বলছে যদি আমি সেই কোশ্চেনটুকু তুলে ধরি, তাহলে তারপরে তোমরা যেটা বলার আমাকে বলবে। যেমন একজন আমাকে বলেছ সোহাগ করে আমাকে রাখতে আমাদের বাড়িতে ওদেরকে, হ্যাঁ, তো কথাটা ঠিক মানে দেখো, আমি তো এত খারাপভাবে বলতে পারিও না। হ্যাঁ, আমি যতটুকু বলি মানে একটু ধরো মানে লজিক দিয়ে বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি আগেই বলেছি পুরনো চালের দিয়েই বিরিয়ানি হয়। তো কথা হচ্ছে সেটাকে যদি তোমরা মনে হয় সাপোর্ট, হ্যাঁ অবশ্যই আমাকে দুইজন এত সুন্দর কমেন্টস করেছে। হ্যাঁ, মানে সেই কমেন্টসটা আমার এত ভালো লেগেছে যে কিছুটুক ওনারা হয়তো আমাকে বুঝতে পেরেছে। হ্যাঁ, যে যেমন দেখো আমার মধ্যেও সবাই যখন মানে ওই ভাষাটা ব্যবহার করে, হ্যাঁ, আমি বলবো না তারা হয়তো ঠিকই করে, সেটা তাদের কন্টেন্ট, সেটা তাদের ভাষা, সেটাতে কোনো আমার বলার অধিকার নেই। হ্যাঁ, তো তারা যেটা বলে তারা সেটা বুঝেই বলছে। তো কথা হচ্ছে আমি যেমন সেটা পারবো না, কেননা যে ওপেন চ্যালেঞ্জ করছে যে রেজিস্ট্রির ওটা নিয়ে এসো বসো, আমরা নাকি দেওর বৌদি, তারপরে হচ্ছে যে কিনা মানে এরকম খুল্লাভাবে বসেছে, হ্যাঁ, ভিডিও করতে, আজ থেকে না অনেক দিন থেকেই করে যাচ্ছে। হ্যাঁ, তো তখন সেখানে আমি বুঝি যে মানে যেটার চুজ করে নিয়েছে, পাস্টকে একদমই ভুলে গেছে। এখন হয়তো বা এরকমও হতে পারে যে যারা পাস্ট নিয়ে আলোচনা করছে ওর বিষয়ে, ওর বোধহয় সেটা ভীষণই মজা লাগে, কেননা পাস্ট বলে আর হয়তো ওর জীবনে কিছুই নেই, খোলাসাটা করে দিয়েছে, এরপরে সবাই সেটা নিয়ে বলবে আর ও কন্টেন্টের মজা নিবে, হাসবে, তাই না? তাই তো হচ্ছে। না হলে দেখো যে পরিমাণে মানে সবাই মিলে এই জিনিসটাকে নিয়ে বলাবলি হচ্ছে আর কি, বলাবলি করছে, তাতে তো অনেক কিছুই হয়ে যাবার কথা না। তো দিন দিন তো আমরা আর দেখতে পাচ্ছি সুস্থর দিকেই যাচ্ছে, আরও যেন সুস্থ হয়, ভালো হয় অবশ্যই। হ্যাঁ, মানে ও এখন একটা ফাইটে নেমেছে যে আমাকে এই ফাইটটা করতে হবে। হ্যাঁ, তো তার জন্য ও ধীরে ধীরে সুস্থও হয়ে যাচ্ছে, ভালোও হয়ে যাচ্ছে, হয়ে যাক, আরও ভালো হয়ে যাক। তো সেই জায়গাতেই আমার একটা কথা হচ্ছে যে মানে সেটা নিয়ে আমি সেজন্য বসি না, যে একটা কনফিডেন্স নিয়ে যখন বসেছে তখন নিশ্চয়ই তার মধ্যে ওর মধ্যেও কিছু তার সততা আছে, কেননা আজকে কত কত মানুষ মিলে এই জিনিসটার উপরে ফোকাস দিচ্ছে, অথচ ও দেখো বিন্দাসভাবে ঘুরে যাচ্ছে, আজ মন্দিরে যাচ্ছে, কাল অমুক যাচ্ছে, তো তমুক দিন অমুক যাচ্ছে, সে মানে একটা না একটা কিছু করেই যাচ্ছে, যেটা সবাই বাধ্য হচ্ছে বলতে। তো যাই হোক, আরেকটা পয়েন্টস হচ্ছে আমার এই জায়গায় অবশ্যই যে পাস্টের ভদ্রলোক ছিল, আমি তখন দেখো যেটা এখন প্রেজেন্ট সেটাকেই প্রেজেন্ট বলতে হবে, ওটা পাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো মানে সবাই বলে যে মানে পাস্টকে নিয়ে যত ঘাটাবা তত কষ্ট বিনা আর কিছুই পাবে না, ওখান থেকে আর কিছুই উঠে আসবে না, কিছুই উঠে ও ছুঁড়ে দিয়েছে। তো সেই ছুঁড়ে দেওয়াটাকে সবাই নিয়ে যখন ঘাটাচ্ছে, একদিন সবার মধ্যেই, একদিন না কিছু জনের মধ্যেও আমাকে কমেন্টস করেছে যে ওটা এখন বোরিং লাগছে, কেন বলো তো, পাস্ট বলে আর কিছু হয় না, প্রেজেন্টই সব। তাই আমার মনে হয় ফিউচার কি হবে আমরা জানি না। আর এই যে এই মুহূর্তটা যেটা যখন আমি ভিডিও করছি এটাই প্রেজেন্ট, আর পাস্ট ওটা সব চলে গেছে ধুয়ে মুছে।
তো ও নিজেও বুঝতে পারছে যে ওটার মধ্যে আর কিচ্ছু নেই, সবাই মিলে যখন এটা করছে তাতে ওর ভীষণ আনন্দই লাগছে। কেননা সত্যি কথা বলতে তো ওটাতে কিছু নেই, কিছু নেই যখন, তখন ওটাকে নিয়ে কি করবে। এখন দেখো যার যার ব্যাপার, সে করবে, করুক অবশ্যই। তো আরেকটা কথা হচ্ছে যে মানে সব কিছুতেই একটা কথা বলবো, এই বনুকেই বলছি আমি, মানে মানুষ যখন ভালোবাসে তখন সেটা বোঝা যায়, কিন্তু যে কমেন্টসের মাধ্যমে কে আমাকে মানে তারা হয়তো প্রতিদিনই কমেন্টস করে, মানে যখনই ভিডিও দেয়, নাহলে শর্টসে, নাহলে ব্লগে, নামগুলো তো উঠে আসেই না, তখন কিন্তু সেই মানুষটা তাকে ভালোবেসে করেই যাচ্ছে, আর চোখে কিন্তু আমার সেটা পড়েই যাচ্ছে না। তো মনে হয়নি আমার যে কালকে বাড়ির ব্যাপারটায় যখন সবাই জিজ্ঞাসা করছিল, আবারও বলবো খুব ভালোবেসেই জিজ্ঞাসাটা করলো, যেন তোমার মাথায় একটা ছাদ হলে বাচ্চাটাকে নিয়ে, স্বামীকে নিয়ে তুমি নিজে একটা ভালোভাবে সুস্থ পরিবেশ করো, কিন্তু তোমার এখানে ফ্লেভারটা দেওয়া মনে হয়, আমার মনে হয় না খুব একটা ঠিক হয়েছে। হ্যাঁ, তো ফ্লেভারটা দেওয়াটাই মনে পাশের বাড়িতে খুব চিৎকার করছে, কি বলবো বলো তো। তো যাই হোক, এখন মানে ফ্লেভার দেওয়াটা মনে হয়নি আমার কাছে যে এটা একটা খুব ভালো হয়েছে না। সেই মানুষগুলোই কিন্তু বলেছে, আবারও বলবো, যারা তোমাকে ভীষণ ভালোবাসে, আজও তোমার হাত ছাড়েনি, আজও তোমার, হ্যাঁ দেখো এই সমস্ত আজকে সিনেমা তৈরি হলে এই নায়ককে এর ভালো লাগে, ওই নায়ককে ওর ভালো লাগে, ওই নায়িকাকে ভালো লাগে, সেটা তোমরা এখন তাই হয়ে গেছো। কেউ তোমাদেরকে খারাপ বলবে, কেউ তোমাদেরকে ভালো বলবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আরেকটা কোশ্চেন, আজকে বেশি বড় ভিডিওটা করব না, ছোটোর মধ্যেই সেরে দিচ্ছি। তো আরেকটা কোশ্চেন আমার মনের মধ্যে আসছে যে দেখো, আমি পরশু গেল যেদিন ভিডিওটা দিলাম, গেল কালকের আগের দিন বোধহয়, হ্যাঁ দিলাম যখন, তখন একটা কোশ্চেন আমার মাথার মধ্যে এসেছিল, যখন আমাদের টিনা তার বাচ্চাটাকে রেখে চলে গেছিল, তখন ইভেন আমিও পর্যন্ত যে এই জিনিসটাকে না ঠিক আমি মানাতে পারিনি। সে ও মনের মধ্যে যেটা থাকে থাকে, কিন্তু দেখো প্রথম প্রথম যে জিনিসটা চোখের মধ্যে ভেসে উঠবে সেটাই কিন্তু আসল না। হ্যাঁ, পরে হয়তো আমরা 2-4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস পরে সেটার হয়তো একটা বিচার মনের মধ্যে আসে, আসবেই অবশ্য, সে খারাপ আসুক আর সে ভালো আসুক, যে যেভাবেই আসে আসুক না কেন, আসবে বিচারটা। তো আমার একটা কোশ্চেন, যে সবাই যখন বলছে যে মানে যিনি এখন পাস্ট হয়ে গেছে আর কি, ওনার যে ছেলে আর কি প্রচণ্ড ভালোবাসতো, আমি ভিডিওতে শুনেছি আর কি, দেখো আমি তো দেখিনি, মানে আমার যেটা বক্তব্য যে আমি শুনে কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরি। তো তার মানে অনেক কিছুই, কেন সাপোর্ট করছেন, কেন সাপোর্ট করছেন, মানে সাপোর্ট, মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা এটাই যে যে কিনা ডাটসে এই জিনিসগুলো বলতে পারে, তার মধ্যেও তো কিছুটা মানে রিয়েলিটি আছে, যে না আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে কিছু কিছু জিনিস আছে আমাদের মধ্যে, মানে অনেকটাই ম্যাচ করে যায় দুঃখগুলো আর কি, না কিছু কিছু হয় না। হ্যাঁ, তো যেমন দেখো আজকের বৃষ্টির যে ব্যাপারটা হয়েছে, কিছু মানুষ সেটা মানাতে পারেনি, কিছু মানুষ সেটাকে বলেছে, এগুলো অহরহ ওরা সোশ্যাল মিডিয়ায় ফ্লাশ করেছে। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছে দেখবা পালিয়ে পালিয়ে বহুদূর চলে যায়, ওর টিকিট নাগালও পায় না। আমাদের আশেপাশেই কত ঘটনা ঘটছে যেগুলো আমরা মানে কি বলবো আর মানে দেখাতে পারি না, না এটা সবারই তাই, সবারই তাই। যারা যারা কন্ট্রোভার্সি করছে, বিপক্ষেও বলছে, তাদেরও আশেপাশে পাড়া প্রতিবেশীতে অনেক ঘটনা ঘটছে, কিন্তু আনতে পারে না, এটাই আর কি। কোনো কোনো জায়গাতে আমরা বাধা থাকি, পারি না। আর যেটাকে নিয়ে আসা হচ্ছে সমাজে, মানে এভাবে তুলে ধরা হচ্ছে, সেটা নিয়েই আমাদের মনের মধ্যে কোশ্চেন আসে আর কি। তো সেই বাচ্চাটাকে নিয়ে সবার মধ্যেই ছিল, আমার মধ্যেও ছিল, যে যাই করেছো করেছো, অন্তত বাচ্চাটাকে নিয়ে যেতে পারতে। যাই হোক, এবার আমি যখন শুনছি ভিডিওগুলো শুনে, যে ভদ্রলোক তার ছেলেকে খুব ভালোবাসতো, হ্যাঁ তার মানে সমস্ত কিছুই, ছেলের কাজকর্ম করতো টরতো, কিন্তু আমার বক্তব্য হলো যে তখন উনি সেটা মেনেছিল যে আমারই ছেলে, হ্যাঁ আমার ভালোবাসা, আমার কর্তব্য, আমার দায়িত্ব আমাকে করতে হবে। কিন্তু যখন এত বড় ছেলেটাকে নিয়ে ওর মা চলে এলো, হ্যাঁ তখন কেন মানে এটার কোনো মানে
কেস কাছারি থানা পুলিশ এটা হলো না, যে ওটা আমারও ছেলে ছিল। দেখো ওর ব্যক্তিগত জীবন, বুনুর ব্যক্তিগত জীবন সেটা আলাদা, কিন্তু ছেলেটা তো আমাদের দুজনের না। আমার মনে হয় যেটা আইনের ব্যাপারে, যে এখানে মার কাছে বেশি থাকলেও বাবার কাছে অন্তত দেখা করতে যাবে, এরকম একটা রুলস আছে আর কি, যে সপ্তাহে একদিনই হোক 15 দিনই হোক, কিংবা ছুটি ছাটাতে বাড়িতে ঘুরতে যাওয়া। হ্যাঁ, মানে সেই পদক্ষেপটা তো মনে হয় না আমার নেওয়া হয়েছে। নেওয়া হলে 2 বছর ধরে একটা না একটা কিছু রেজাল্ট তার আসতো, তাই না? একটা না একটা কিছু রেজাল্ট তার আসতো। এখন দেখো, মানে সবাই যখন ওনাকে বলছো যে উনি ভুল না, উনি ঠিক, উনি ভালো, আশেপাশের লোক বলেছে, ফ্ল্যাটের লোক বলেছে, হ্যাঁ, তখন তো এটা অবশ্যই পাওয়ার উচিত ছিল। উনি তো বাচ্চাটাকে তাড়িয়ে দেয়নি, ওর মা নিয়ে এসেছে, ও মানুষ করবে বলে নিয়ে এসেছে। কিন্তু মানে যেমন মার অধিকার তেমন সেম বাবার অধিকার, কিন্তু এই জিনিসটা কেন এই জায়গাতে হলো না? এখন শুনতে পাচ্ছি কোর্টে যাচ্ছে, আরেকজনের ভিডিওতে শুনলাম কোর্টে নাকি গেছে, গেল বুধবার দিন। তো দেখা যাক, এখন যদি উনি সাড়া দেয়, তাহলে এই সোশ্যাল মিডিয়ার মানুষ যখন কন্ট্রোভার্সি বলো, পক্ষে বিপক্ষে সবাই যখন হাল্লাগোল্লা করছে, হ্যাঁ, তখন উনি এই গেল বুধবারে ওনার মানে ওর যে ওই বনুর যা বক্তব্য, থানাতে গেছে। এখন কিসের জন্য গেছে, কী কারণে গেছে সেটা আমিও বলতে পারবো না, কিংবা সেটা সঠিক খবর কিনা সেটাও বলতে, সঠিক হলে খুব ভালোই হয়, কেননা আমাদের সামনে একদম পরিষ্কার স্বচ্ছ জিনিসটা উঠে আসবে, যে মানে ফেক করছে না, মানে এর মধ্যে কোনো মানে রিয়েলিটি আছে, অবশ্যই উঠে আসবে। কিন্তু আমার প্রশ্নটা ওই একটা জায়গাতেই, তাহলে উনি কেন মানে সেদিন থেকেই চেষ্টা, যে তুমি গেছো গেছো, কিন্তু বাচ্চা আমার হাফ হাফ 50-50 লাগবে, 50-50ও না হলেও অন্তত এক ভাগ লাগবে। ঠিক আছে, আমি ব্যস্ত মানুষ, সবসময় আমার পক্ষে, পুরুষের পক্ষে অত সম্ভবও না। হ্যাঁ, তো সবাই তো আর আমাদের সন্দীপ ভাই না, দিনরাত বাচ্চা পাহারা দিয়ে বসে থাকবে না, কাজকর্ম সব বাদ দিয়ে। তো সেটাও সব পুরুষের পক্ষে সম্ভব না। কিন্তু কথা হচ্ছে যে সেই দিন থেকে আজ 2 বছর অবধি তো আমি তো ওর মার কাছেই ওকে দেখে যাচ্ছি, আমি মার কাছেই, আমার মনে হয় অ্যাজামশনটা হয়তো দু বছর হবে। হ্যাঁ, তো মার কাছেই দেখে যাচ্ছি। তো এটার কোনো স্টেপ মানে কিছুই হলো না কেন, ধরো পরিবারের তরফ থেকে এই জিনিসটা আর কি। তো এখন যদি তোমাদের কাছে এই জিনিসটা আমি মানে যেটা প্রেজেন্ট করলাম আমার কোশ্চেনটা, এখন তোমরা ঘুরে ফিরে আবার চলে যাবে যে আমি সাপোর্ট করছি। কিন্তু কথা হচ্ছে যে দেখো, মানে আমি যেটা করতে বসেছি সেটা ঠিক কন্ট্রোভার্সি কিনা আমি ঠিক নিজেও বলতে পারবো না। তবে আমার মনে হচ্ছে যে আমার মনের মধ্যে যতটুকু একটা জিনিস দেখে মানে আসছে আর কি, দেখো আমি অত তাড়াতাড়ি কথা বলতে পারবো না, হ্যাঁ, মানে যতটুকু বলবো আমার মনে হয় যে আমি একটু মানে বুঝিয়ে শুনিয়ে তোমাদেরকে বলাটাই মনে হয় আমার কাছে শ্রেয় আর কি। হ্যাঁ, অত উচ্চ স্বরে অত তাড়াতাড়ি মানে র্যাপিডের ফায়ারের মতন চলে যাওয়া, সেটা হয়তো আমার পক্ষে হবে না। তবে এটা কিন্তু আমার মনের মধ্যে একটা সবচেয়ে বড় কোশ্চেন আর কি। হ্যাঁ, তো এটার কোনো কেন 2 বছর ধরে কোনো অ্যাকশান হয়নি, যখন মানে অপরাজিতাই এই জিনিসটা খোলাসা করেছে। হ্যাঁ, আর বুনুর মনেও কেন এই ভয়টা এলো না, যে আমি যে এভাবে করছি এরপরে তো অবশ্যই ওর বাবা, ওর একটা অধিকার আছে যে এইরকম মানে ছেলের ব্যাপারটা নিয়ে আর কি, ছেলে নেবে। হ্যাঁ, তা এর সত্যতাটা মানে ঠিক আমি বুঝতে পারলাম না দু তরফ থেকে, দুজনের কথাই বলবো, না এর তরফ থেকে না ওর তরফ থেকে, মানে এর কোনো মানে সেটা আমি ঠিক মানে বুঝতে পারলাম না, যে এও কোন সাহসে এইভাবে সোশ্যাল করে দিল, আর উনিও বা কেন এটার জন্য কোনো লিগ্যাল স্টেপ নিল না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে মানে সত্যতাটা এখনও আমাদের কাছে আধো অধুরাই রয়ে গেল। তো যাই হোক, এখন সেটা যদি অবশ্যই খোলাসা হয় আমরা খুবই ভালো পাবো, যে সেই বুনুর কথা মতন যদি সত্যি আইনে যেয়ে থাকে, তাহলে এর একটা কিছু না কিছু অবশ্যই বের হবে। ও নিজে বলবে, নাহলে প্রথমে কন্ট্রোভার্সিরা শুনে বলবে, হ্যাঁ, তারপরে সেখান থেকে যদি কোশ্চেন কিছু বের হয় আমি অবশ্যই তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করব, যে আমাকে একটু বুঝিয়ে দাও যে ব্যাপারটা কি হয়েছে আর কি। তো যাই হোক, মানে আশা করি একটু বোঝাতে পারলাম আর কি তোমাদের, তোমরা অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ, পক্ষাপাতি যখন যতটুকু করার অবশ্যই আমি করব। হ্যাঁ, তো একটা
একটা জিনিস ধরে বসে থাকা মানে আমার ভালো লাগে না। আমি জানি সবার মধ্যে, কারোর মধ্যে বেশি দোষ, কারোর মধ্যে একটু কম দোষ আছে, কিন্তু দোষী তো আমরা সবাই কিছু না কিছু অবশ্যই আছি, এটা কিন্তু মানতেই হবে আমাদেরকে। হ্যাঁ, সবাই 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 সবার মধ্যেই কিছু না কিছু আছে আর কি। কেউ একটু বেশি আছে, কারোর একটু সাহস বেশি যে নিজেকে খুলে ধরতে পারে অবশ্য সবার সামনে। সেও তার কিছুটা ক্ষমতা নিয়ে, কিছুটা মানে প্রুফ নিয়ে বসেছে যে আমি পারবো লড়াই করতে। অবশ্যই এটাও ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস। এই সাহসটা কয়জনের মধ্যে থাকে আর কি, এই সাহসটা থাকা খোঁজে। আমি বনু যে যখন বসেছে আর কি, তখন বনু কিন্তু জানে, কিংবা বলেছে যখন জানে কিন্তু এটা একদিন না একদিন কোনোভাবে যদি আমি ভাইরাল হই, এটার ফেস কিন্তু আমাকে করতে হবে ভালোভাবেই। মানে ও কিন্তু জানে। হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলেছি যে মানে মানে ওকে আমার চেনা কিন্তু হয়ে গেছে। যাই হোক, তবুও মাঝে মাঝে যে জিনিসগুলো আমার একটু খারাপ লাগবে কিংবা বলতে ইচ্ছে করবে, আমার জানতে ইচ্ছে করবে, আমি ঠিক এইভাবেই আর কি তোমাদের কাছে প্রেজেন্টেশন করব এসে। তাতে তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা। একজন বুনুই বলবো, আমি তো তার এজ জানি না, সে আমাকে লিখেছে, খুব ভালো লিখেছে কথাটা। হয়তো সে আমার মনের রিয়াক্টটা বুঝতে পেরেছে যে আমি কি বলতে চাচ্ছি আর কি। তো উনি আমাকে লিখেছে, এখন ছোট হবে না বড় হবে ঠিক বলতে পারছি না আমি, যাই হোক বুনু বলেই বলছি। তো আমাকে লিখেছে আর কি যে তোমার মানে কন্ট্রোভার্সি যে করতে এসেছেন এটা আমার দ্বারা হবে না। আমি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কন্ট্রোভার্সি করতে আসিনি, আমার মনের কোশ্চেনগুলো আমি তুলতে এসেছি। এখন তোমরা কিভাবে নিচ্ছ সেটা, হ্যাঁ একদম ঠিক বলেছে, হবে না। কিন্তু আপনাকে দেখবেন আগামী দিন থেকে গালমন্দ খেতে হবে। আগামী দিন থেকে না, শুরুর থেকেই আমাকে দেওয়া শুরু করে দিয়েছে। তো প্রথম একটু খারাপ লাগতো, এখন মনে হয় অনেক কটা হয়ে গেছে, এখন কিন্তু আর খারাপ লাগে না। আমি একটা জিনিসই মনে করি, যার যেমন সোচ সে সেমনই বলছে আর কি, ঠিকই আছে। তবুও তোমরা আমার নিজের দেখছো আমার ভিডিওগুলো, অবশ্যই আমাকে সাহায্যই করছো তার জন্য। দেখে লেখা না লেখা বা যে ভালো মন্দ এটা তোমাদের চয়েস, তোমরা করো, অবশ্যই লিখো যার যেরকম মনে হয়। কিন্তু আমার কিন্তু ঠিক এগুলো কোশ্চেন, আমার কিন্তু এগুলো নিয়ে মানে কোনো রকম মানে খারাপ মতলব নেই। আমি জানি এই যে যত কন্ট্রোভার্সিরা মানে এই বুনুকে নিয়েও কথা বলছে, কেউ কিন্তু কারোর শত্রুও নয়, আর কাউকে কিছু করে দিবে সেরকমও কিন্তু কেউ না। দেখো, ওরা এই যে নেগেটিভ কন্ট্রোভার্সি যার যার সম্বন্ধে করে আর কি, তাদের কাছে মনে হচ্ছে যে আমাকে নেগেটিভ কমেন্টস মানে নেগেটিভভাবে ক্রিয়েশন করছে আর কি। তো কথা হচ্ছে যে এরকম মানে হয়তো তার কাছে যে করছে কন্ট্রোভার্সি, তার কাছে সেটা ঠিকই লাগছে, কিন্তু তুমি সেটা দিচ্ছ বলেই সে করছে আর কি। কিন্তু তার মানে কিন্তু তারা এটা না যে তোমাকে মানে সেই ব্যক্তিটাকে আর কি, সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক, যে সোশ্যাল মিডিয়াতে খুলে বসেছে, তারা করছে বলে তোমার বিপক্ষে যে তাকে খুন মার্ডার কিছু করে দিবে, কিছুই করবে না। তাদেরও যে জায়গাগুলো খারাপ লাগছে, যতটুকু তারা জানতে পারছে তারা সেটাই প্রেজেন্ট করছে সামনে। তো সেটাই হলো কথা। তো আরেকটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার খবর শেষ, পটর 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 সমস্ত জানার ইচ্ছাও শেষ, সব পটর পটরও শেষ আমার। হ্যাঁ, তো যাই হোক, মানে এইটুকুই ছিল আজকের ভিডিওটা, আমি প্রথমেই বললাম। তবে জানো তো আরেকটু বড় করে একটু বলছি, তবে মনের মধ্যে হ্যাঁ আর মানে কতগুলো ভিডিও দেখে আমি অবশ্য সেটা নিয়ে ভিডিও করেছিলাম, ওই যে নাম নিয়ে ফেলেছিলাম, সেটাই তো এক মুশকিল। তো এটা তো উচিত নয়, অবশ্যই উচিত নয়, আমি বারবার স্বীকার করব। হ্যাঁ, তো যাই হোক, আমি চাই আবার নতুন করে মানে তোমাদের সামনে ওই জিনিসটাকে তুলে ধরতে, কেননা আমি আগেই তুলে ধরেছিলাম, এখন দেখছি একটু একটু করে সবাই তুলে ধরছে আর কি জিনিসটা, কেননা মানে হিতে একটু গণ্ডগোল হয়ে গেছে আর কি। তো তুলে ধরতে হয়তো কাল আর আসবো না, পরশু দিন আর কি আমি এসে ওই জিনিসটা নিয়ে একটু সেমই সেই কোশ্চেনগুলোই করতে চাই। হ্যাঁ, তো কোশ্চেনের বিপক্ষে তোমাদের কি রিয়াকশান হয় সেটা দেখবো। আর কালকে আর আসবো না, পরশু দিন। তাহলে আজকের মতন আসছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।